আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমাদের করিমপুর ইউনিয়ন রসুলপুর এলাকাবাসী আজকে যে আমাদের এলাকায় যে দুর্ঘটনাটা ঘটছে, যে ঘটনাটা আমাদের করিমপুর ইউনিয়নবাসীর মধ্যে এরকম ঘটনা আগে পরে কখনো ঘটে নাই। কিন্তু বর্তমানে আজকে আমার এক বাচ্চাদের নাতনি, এই মেয়েটা কি করছে, তিনজন বাচ্চা থেকে ওই বাচ্চারা বলে নিয়ে সে আজকে পালিয়ে যেতে চলেছিল। তো এরকম ঘটনা আমাদের করিমপুর ইউনিয়নের মধ্যে এরকম ঘটনা কখনো ঘটে নাই। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটছে, এরকম ঘটনা ঘটার পরে আমরা সবাই এলাকাবাসী সবাই অবাক হয়ে গেছি। তো এই অবাকের কাণ্ডে বা বর্তমানে তার কাছে আমরা জিজ্ঞাসা করবো এরকম তার কাছে জ্ঞান বা আর কয়েকজন ওর সাথে জড়িত আছে, কিন্তু ও সত্য কথা বলতেছে না। কারণ আমরা পুষালোক তো আর মেয়ের গায়ে হাত তুলতে পারি না। এখন বর্তমানে এই মেয়েটাকে আমরা কি করতে পারি, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিতেছি। আমাদের এলাকাবাসী সবাই ওরে চিনে রাখবেন, যেন ওর চেহারাটা আপনারা এরকম ভাবে চিনে রাখবেন। আপনাদের এলাকার বা বাড়ির আশেপাশে ওকে কখনো জায়গা দিবেন না, কখনো জায়গা দিবেন না। আর যে ঘটনাটা ঘটছে আজকে করে হাতে নাতে ধরা হয়েছে, হাতে নাতে ধরা হয়েছে, কিন্তু ও এখনো স্বীকার হইতেছে না। তার সাথে জ্ঞান কয়জন আছে, ওর সাথে লোক কয়জন আছে। কিন্তু এরকম ঘটনা কিন্তু কখনোই ঘটে না আমাদের চরঞ্চলের ভিতরে। ঘটনা ঘটছে অন্যান্য এলাকায়, অন্যান্য জেলার মধ্যে, কিন্তু আমাদের নতুন জেলায় করিমপুর ইউনিয়নের মধ্যে এরকম ঘটনা কখনো ঘটে নাই। আজকে ঘটে গেল আমাদের চরঞ্চলের মধ্যে। তো বর্তমানে আমরা জিজ্ঞাসা করবো তার চেহারাটা আপনারা একটু ভালো করে খেয়াল রাখেন। এদিকে তাকাও, বর্তমানে তোমার লোকের কাটা আছে, হ্যাঁ হেসা কথা কয়ে এলাও নিজে নিজে বনিবে চলে আসে তো মানুষ হেসা কথা কও কেউ নাই। তোমার দাদার নাম কি? তোমার বাড়ি কই? শ্রীনগর। শ্রীনগর কেন? শ্রীনগরে যাওয়ার স্কুলের লগে তোমার বিয়ে হয়েছে? হয়েছিল, এখন কি অবস্থায় আছো? নাই কেরে কর হয়েছে বিয়া? একটা ঘর আবার আরেকটা হয়েছে, হ্যাঁ তোদের দিদি হয়েছে তোমার স্বামী সংসার তাই পড়ছো কেরে? হ্যাঁ আচ্ছা, তুমি এই বাচ্চাটা রে তুমি এই প্রাইমারি স্কুলের পিছনের থেকে তুমি ওরা নিছো, শিকার সুন্দর করে কথা আছে এমনি ছেড়ে দিব নিছো, হ্যাঁ কোলে নিয়ে বা হাতে নিয়ে তুমি কতটুকু নিছিল? ওই যে আতার বাড়ি এখানে নিছিল? একটু জোরে কথা কও। এদিকে জায়গায় কথা বলো। বিল্ডিং এর সামনে নিছিল। সাথে কটা বাচ্চা ছিল? 3 জন বাচ্চা ছিল। আচ্ছা, দুইটারে বলতেছে বাড়ি যেতে, এটার বয়স কত? 2.5 থেকে 3 বছর। আরে তোমার নাতির কথা, হেডির কথা, হেডির দুইটা বাচ্চা সাথে ছিল, এটা কইতাছো তুমি বাড়ি যেতে। আর যেটা বয়স 1.5 বছর এটা তুমি কোলে নিছো? কই নিছো? হাতে নিছো? তাহলে হাতে নিয়ে হাড়া বেশি নিয়ে গেছো। তুমি কই নিতে চাইছিলে বাচ্চাটা? খালার বাড়ি। তুমি খালার বাড়ি চিনবা কেন? তুমি তোমরা বাড়ির লগে, কিন্তু তোমার হয়েছি না। আর তুমি তো হের বাড়ি তুমি জানো, তাহলে তুমি খালা বাড়ি পেয়ে যাবে কোন হিসাব করে? আগে পরে তুমি এরকম কতটা ঘটনা ঘটাইছো? হ্যাঁ আমি শুনছি তুমি আগে পরে এগুলো করছো। আগে পরে তোমার নিজের আপন বোন তুমি বিক্রি করে দিছো না? তোমার আপন বোন তুমি বিক্রি করে দিছো টাকার জন্য। তুমি এগুলো করো কেন? কেন প্রমাণ আছে? ওর নিজের আপন বোন বিক্রি করে দিছে টাকার জন্য। এখন ওই আমার বাতিজি করে নাতি রে, ঠিক আছে? এখন এর বাড়ির চিপা থেকে ধরে নিয়ে নিতে গেছিল, নিয়ে পাঁচা করে দিতে চাইছিল। এখন এর কি শাস্তি হওয়া উচিত এটা আপনারা 10 জনে বলবেন। এর কি করা উচিত? পুলিশে দেওয়া উচিত না মাইরা এন ফালা দেওয়া উচিত? পুলিশে খবর দাও তো। তাহলে আমি কি করবো? আমি 10 জন পাবলিক চাইতেছে তোমার পুলিশে দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা ভালো লাগে না? আচ্ছা তাহলে তুমি এই তোমার সাথে আর কাটা যুক্ত আছে, এই কাজের সাথে কাটা যুক্ত আছে। তোমার গ্যাং কাটা, তুমি নাম বলবা, তোমার একবার ছেড়ে দিব। তোমার গ্যাং কাটা তুমি কারাতে নিয়ে উঠে দিলে বাচ্চাটাকে। গ্যাং আছে বিদায়, কিন্তু তুমি বাচ্চাটা 2টা বাচ্চার সাথে থেকে তারাই দিয়া ওই ছোট বাচ্চাটারে 2-3 বছর বাচ্চারা তারাই দিয়া 1.5 বছর বাচ্চাটারে কোলে নিয়ে হেজাতে গেছে ছিল। আমার আরেক বাকি যে দেখে বাড়িতে খবর দিচ্ছে, খবর দেওয়ার পরে এই মেয়েটার হাতে নাতে গিয়ে বাচ্চা সহ ধরছে, ঠিক আছে? এখন গ্যাংয়ের খবর লইতে। আচ্ছা এখন